আমি দলের জন্য কাজ করেছি, মিটিং মিছিল করেছি, মার খেয়েছি, জেল কেটেছি, বিভিন্ন মামলায় আসামি হয়েছি, পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও দলকে আঁকড়ে ধরেছিলাম। তো একটা কথা হইল যে আজকে দল তথা তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন করেছে। সেই মূল্যায়নের অংশ হিসাবে আমি আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি নিয়োগ পেয়েছি। আজকে নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন আমার জন্য দোয়া করে, আমি যেন তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পারি। আমি প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ব্রিফ করেছেন কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে এবং কিভাবে মানুষের কষ্ট লাঘব করে একটি সুষ্ঠু সমাজ, গণতান্ত্রিক সমাজ গঠনে বিএনপি বিশেষ ভূমিকা পালন করতে পারে, সেটা আমাদের দ্বারা এই সিটি কর্পোরেশন আমার দ্বারা সম্পন্ন করার জন্য এবং আমাদের আরও জনপ্রতিনিধি যারা আছেন এবং প্রশাসন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করব। হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে আপনার ইতিপূর্বে যে সমস্যাগুলি তৈরি হয়েছে সেটা হলো যে সিটি কর্পোরেশনের জায়গাগুলি আমরা অ্যাপার্টমেন্ট তৈরি করে যারা বড় লোক তাদেরকে দেওয়া হয়েছে। এগুলি যদি ওই সময় হকারদেরকে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যা আর থাকতো না। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা আপাতত রাস্তায় আমরা একটা পরিকল্পনা নিব। এখন পরিকল্পনা আমি প্রকাশ করতে চাচ্ছি না। আমরা বৈশা সবার মতামতের ভিত্তিতে একটা পরিকল্পনা নিব যাতে এই হকার সমস্যা, কারণ আমার দুইটাই, আমার একটা ডান হাত একটা বাম হাত, কোনোটাকেই আমরা করা যাবে। হকাররাও আমাদের লোক, অটো যারা চালায় তারা এই দেশের লোক, সুতরাং তাদেরও রক্ষা করতে হবে। সেইভাবে আমরা এই সমস্যাটা সমাধান করব। আমরা একটা বিষয় হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের জেলা শহরগুলিতে যান, সেখানে দেখবেন ছোট নদীর মধ্যে কত বড় বড় ব্রিজ হয়ে রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শীতলক্ষা নদীর মাধ্যমে বিভক্ত একটা বন্দর, একটা নারায়ণগঞ্জ বন্দর, গুদারাঘাট, নবীগঞ্জ গুদারাঘাট সহ বিভিন্ন গুদারাঘাটগুলির মধ্যে গেলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে পারাপার হচ্ছে, কত কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছে। তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যাতে একাধিক ব্রিজের মাধ্যমে এইটা আমাদের মধ্যে একটা মিলবন্ধন তৈরি হয়। সেটা ইতিপূর্বে যে ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা আগায় নেবে এবং আরও কোনো ব্রিজ করা যায় কিনা সেটা আমরা করব।